দেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন ডাকসু, জাকসু, চাকসু, রাকসু সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিন যাবৎ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের বৈধ যে ছাত্র প্রতিনিধি, সেই প্রতিনিধি নির্বাচিত হওয়া থেকে বঞ্চিত ছিলাম। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছাত্র সংসদ নির্বাচন না থাকায় সবসময় ক্যাম্পাসগুলোতে পেশি শক্তির রাজনীতির চর্চা অব্যাহত রেখেছিল। আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি ছিল এবং গণদম গেস্টুম কালচার কিভাবে ক্যাম্পাসগুলোতে বিরাজ করে শিক্ষার্থীদের মৌলিক চাওয়া এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কিভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সময়টাতে ছাত্র সংসদের আমরা প্রতিনিধি নির্বাচিত হয়েছি, এই সময়টাতে শুধুমাত্র ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণ করলে চিন্তা করলে হবে না, এই সময়টাতে আমাদের দেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য চিন্তা করতে হবে। আমরা শুধুমাত্র দুর্বার গতিতে স্বপ্নের ক্যাম্পাসই বিনির্মাণ করতে চাই না, আমরা দুর্বার গতিতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি আমরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে না, যেই বাংলাদেশে আর কখনোই আবু সাইদের মতো পুলিশের বুকের সামনে বুক পেতে দেওয়া লাগবে না, যেই বাংলাদেশে কখনোই শান্তর মায়ের চোখের পানি আর পতিত হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধি সহ আগামীতে যে সকল ছাত্র সংসদগুলো নির্বাচন হবে, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং দেশের এই পরিস্থিতিতে যদি আমাদেরকে একসাথে রাজপথে নেমে কোনো একসাথে সম্মিলিতভাবে কোনো আন্দোলন সংগ্রাম করা লাগে, তার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমাদের ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার একটি আয়োজনে আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে এবং জাকসুর পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। ইসলামী ছাত্র শিবিরের জন্য শুভকামনা। আশা করি আগামীতে এমন চমৎকার আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।